আবার ব্যাক করে এদিকে না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জরা। তো আজকে অনেক দিন পর সামনে থেকে এভাবে ব্লগ করছি। তো যাচ্ছি বেড়াতে, কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি। তো দেখা হবে স্টেশনে। তো বসে গেছি ট্রেনে, আর আমরা যাচ্ছি এবার ঊনকোটিতে, আমি আর পিয়ালি। তো আমরা অনেক জায়গাতেই কিন্তু একসঙ্গে গেছি, আরও অনেক যাব। তো সেখান থেকে আগরতলা থেকে চলে আসলাম কুমারঘাটে। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আমরা গল্পে এতই বিজি ছিলাম যে টাইমের খেয়াল করিনি। তো কুমারঘাট থেকে এবার আমরা ঊনকোটির উদ্দেশ্যে রওনা দেব। তো এখান থেকে যদি আপনারা ঊনকোটিতে যেতে চান তাহলে মোটামুটি 500 টাকার ভেতরেই যাওয়া আসা দুটো মিলিয়েই হয়ে যাবে, টমটম বা অটো টাইপের যেসব গাড়ি আছে সেগুলিতে। তো রাস্তা কিন্তু খুবই সুন্দর, আর প্রাকৃতিক দৃশ্যটাও খুবই সুন্দর। তো যেই জায়গাটা দিয়ে আমরা পাস হয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম যখন জিজ্ঞেস করলাম আঙ্কেলকে, উনি বললেন এই জায়গাটার নাম হচ্ছে চিনিবাগান। তো নামটা বড় ইউনিক, যারা যারা উত্তর ত্রিপুরার আছেন হয়তো বা আপনাদের পরিচিত। তো এই যে মোটামুটি ঊনকোটির কাছাকাছি কিন্তু চলে এসছে, আর আমি এসেছি প্রথমবার, আর আমার বান্ধবী পিয়ালি আরও একবার এসেছে। ও তখন ধর্মনগর থেকে ঊনকোটির দিকে এসেছিল, আর আমরা এবার কুমারঘাট থেকে ঊনকোটির দিকে এসেছি। তো এই যে এন্ট্রান্সটা দেখালাম, এই এন্ট্রান্স দিয়ে কিন্তু নাম এন্ট্রি করে ঢুকতে হয়। কোনো ধরনের টাকা পয়সা এখানে দেওয়ার নেই, মানে ফ্রিতেই আপনারা পুরো ঊনকোটিটা কিন্তু ভেতরে ঢুকে দেখতে পারবেন। তো প্রথম দিকে ঢুকতেই এই জায়গাটা এরকম সিঁড়ি আছে উপরে দুটো, ওখানে কি আছে আমরা ঠিক ভালোভাবে লক্ষ্য করিনি, তবে দেবদেবীর মূর্তি এখানে নেই। আর তারপরেই মেন জায়গাটা শুরু হয়। তো এখান থেকে খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে খোদিত আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর বড় মূর্তিটা হচ্ছে শিব ঠাকুরের, আর গণেশের মূর্তিও আছে। তো এখানে কথিত আছে যে 1 কোটি থেকে একটা কম বা একজন কম সংখ্যক দেবদেবী এখানে বর্তমান, আর মানে মূর্তিরূপে। এই মূর্তিগুলি এখানে থাকার কারণ বা কে খোদাই করেছে সবগুলি নিয়েই বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী বর্ণিত আছে। আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে শিব ঠাকুর অন্যান্য দেবদেবীদের নিয়ে স্বর্গের উদ্দেশ্যে এদিক দিয়ে যাচ্ছিলেন। তখন অনেকটা রাস্তা এসে যাওয়ার পর এখানে ওনারা রাত্রিতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু একটাই শর্ত ছিল যে সূর্য ওঠার আগে এখান থেকে ওনারা আবার হাঁটা স্টার্ট করবেন। কিন্তু সূর্য ওঠার পরও দেবদেবীদের ঘুম ভাঙেনি। তো এখানে ওনারা মূর্তি হিসাবে পাথরে তৈরি মূর্তি হিসাবে রয়ে গেলেন, আর একেই ঊনকোটি বলে। তো আমি যেটা শুনলাম সেটা আমার ফ্যামিলি আমাকে শুনিয়েছে, আমার মা বাবা। বাকি অনেকের কাছে অনেক ধরনের গল্প শুনতে পাওয়া যায়। রাস্তাটা দেখতেছো না? হ্যাঁ, এখান থেকে গিয়া এই যে উপরে যে গাছটা যে গেছে একদম উপরে মাথা অব্দি আমরা জায়গা, ঠিক আছে? এখন যদি ওইদিকে রাস্তা থাকে ওইদিকে রাস্তা ধরে এদিকে আয় পড়ো, ওকে, ঠিক আছে? এদিকে আসে, এদিকে নাইমা এদিকে যামুগা, বা এদিকে যদি রাস্তা না থাকে এদিকে আবার ব্যাক করে এদিকে নেমা যাবো। এদিকে গণেশ মূর্তি, পাথরে খোদিত গণেশের মূর্তি। এদিকে তো ইহতে লেখা আছে। হ্যাঁ, চলো তাহলে লেটস গো ফ্রম দিস সাইড। আমরা কতখানে আয় করছি না, কত দূর আয় করছি পিয়ালি? করছি দেখলে শুধু অবাকই হতে হয় যে এখানে এত সুন্দর করে মূর্তি কারা গড়ে তুললেন, এখানে কারা এরকম ভালো কারিগর নিয়ে এসেছিলেন, বা কী ধরনের যন্ত্র প্রয়োগ করে এগুলি বানানো হয়েছিল। এরকমও কথিত শুনেছি আমি, বা এরকমও আমি গবেষণার কথা শুনেছি যেখানে বলা হয় যে অন্য ভিনগ্রহের প্রাণীরা বা ভিনগ্রহে যারা থাকতেন তারা এসে বড় কোনো পাথর থেকে এই মূর্তিগুলি খোদাই করে বা প্রতিস্থাপন করেছেন অ্যাকচুয়ালি, এরকমও আমি শুনেছি। দেখুন কত সুন্দর করে, কত পারফেকশনের সাথে এখানে মূর্তিগুলি বানানো হয়েছে। তবে এটা আমি বিশ্বাসের সহিত বলতে পারি যে অনেক মূর্তি কিন্তু নষ্ট হয়ে গেছে, আর অনেক মূর্তি কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণের অভাবে এখন আর আগের মতো নেই। গাইজ আমরা উপরে উঠেছি, কিন্তু আর এখন মানে অল্পই উঠেছি, তারপরে আমরা আর উঠতে গিয়ে পরিশ্রম লেগে যাচ্ছে। তো যাচ্ছি, অনেকটাই উঠা বাকি, অনেক কিছু দেখা বাকি। আর আমার পেছনে আছে এই যে
রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না। তো যেহেতু আমরা সেরকম প্রফেশনাল ব্লগার নই, তো ভালোভাবে ব্লগ ভালোভাবে শ্যুট করতে করতে উপরে ওঠাটা আমাদের কাছে একটু কষ্টকর মনে হচ্ছিল, কিন্তু যতটুকু পেরেছি উঠেছি। অনেকটাই উপরে উঠতে হয়, আবার অনেকটাই নিচে নামতে হয়। তো উপরে উঠে এখানে একটা মন্দির আছে, শিব পার্বতীর মন্দির, আর গণেশও আছেন সঙ্গে, এখানে পূজিত হন। তো এটাই হচ্ছে উপরের জায়গাটা। তো দুইটা জায়গাতেই দুইটা মূর্তি আছে। এখানে আছে শিব ঠাকুরের মূর্তি, আর ভেতরে আছে শিব পার্বতী আর গণেশের মূর্তি। এখানে একজন পুরোহিত আছেন, উনি সবার হাতে একটা করে সুতো বেঁধে দেন। ঊনকোটি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য উনি কিন্তু মানুষকে দিতেই থাকেন কন্টিনিউয়াসলি। এই পুরোহিত মশাই আমাদেরকে এটা জানালেন যে এরকম উনি অনেক দেখেছেন যে অনেক নিঃসন্তান দম্পতি এখানে আসেন, অনেকে চাকরি পাওয়ার মনস্কামনা নিয়ে এখানে আসেন, এবং এই গড়িয়া দেবতার কাছে যদি মানত করে যান তাহলে অবশ্যই সেটি পূরণ হয়, এবং ওনারা পরে মনস্কামনা পূরণ করার পরে এসে এখানে আবার পুজো দিয়ে যান। অ্যাকচুয়ালি সব কিছুই বিশ্বাসে, বিশ্বাস না থাকলে কিছুই নেই, বিশ্বাস থাকলে সব কিছুই আছে। আমরা সবসময় এত লাকি থাকি যে কিছু না কিছু আমাদের সাথে ভালো হতেই থাকে সারাক্ষণ। তো এখানে অনেক কিছুই ভালো হয়েছে, তবে বিশেষ সবথেকে ভালো লেগেছে যে আজকে আমরা না জেনেই কিন্তু এখানে হঠাৎ করে প্ল্যান করে এসেছি, আর এখানে একটা উৎসব কিছু একটা হচ্ছিল, কীর্তন টীর্তন। আন্টি একটু দেখি। এই হচ্ছে গণেশের মূর্তি, আর এর পাশেই কিন্তু একটা ঝর্ণা ছিল, যেটা বৃষ্টি এখন না থাকার কারণে ঝর্ণাতে বেশি জল নেই, তার জন্য আমরা এখানে স্নান করতে পারিনি। আমরা কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে ঝর্ণার জলে স্নান করব, তো এবার সেটা হয়নি, মনে দুঃখ ছিল একটু। আর এইখানে আরও অনেক পাথর মূর্তি এসব আছে, আর এটা হচ্ছে বিষ্ণু ভগবানের মূর্তি। তো 4টা মূর্তি একসঙ্গে করা আছে, খুবই সুন্দর দেখতে, কিন্তু খুবই ভালো লাগছিল। যারা প্রত্নতত্ত্ববিদ্যা নিয়ে পড়াশোনা করে বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন ওনারা বুঝতে পারবেন এটা কোন আদলে তৈরি বা কেমন মূর্তি। তো বন্ধুরা আরও কিন্তু অনেক কিছুই ছিল, কিছুটা আমরা শর্টসে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তবে ট্রিপটা কিন্তু খুবই আনন্দের ছিল, এতটা টায়ার্ডনেস আমাদের ফিল হয়নি যতটা হওয়ার কথা ছিল, যতটা ভেবেছিলাম। তো তারপর আমরা আবার ফিরে আসলাম রেল স্টেশনে, আর সেখান থেকে ট্রেনে করে আবার আগরতলাতে পৌঁছে গেলাম। তো আমাদের এই জার্নিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আগরতলা থেকে যে ট্রেনটি ছিল সেটা 6:50-এ রওনা দিয়েছিল, সকাল 6:50-এ, আর আমরা গিয়ে পৌঁছেছি প্রায় 10:30 নাগাদ কুমারঘাটে, এবং সব দেখা টেখা সেরে আমরা প্রায় 1:30 নাগাদ কুমারঘাট স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, আর সেখান থেকে আগরতলা ফিরে আসতে আসতে মোট 4:30 বেজে গিয়েছিল। তো আমাদের যাওয়া আসা সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় 1000 টাকার ভিতরেই হয়ে গেছে। আপনারা যদি আরও দামাদুরি করতে পারেন তাহলে কিন্তু আরও এই রেটটা কমে যাবে। তো বিশেষ খুব কম খরচেই এত সুন্দর, যারা ত্রিপুরাতে আছেন বা ত্রিপুরার বাইরে আছেন, এত সুন্দর একটা প্লেসকে এক্সপ্লোর করতে পারেন। আর আমরা অনেক মজা করেছি, আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরও অনেক জায়গাতে ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, স্টে হ্যাপি।